चल भाई मिलते हैं। दिस इज मुदु चीफ, थैंक यू फॉर होस्टिंग। और उसको इतना तंग किया है और अगले बार भी करेगा। अगले बार तो हम नहीं रहेगा। And on camera he has committed that after NARM he is going to our house। ठीक है, चलो ओके बाय। তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে 22শে মে 2025 সাল, এখন সকাল 8:30। আমরা আমি আবার সাথে মিঙ্কু আছে, আমরা দুজন রাইড করে যাব। এখন আমরা চেনির ঘর থেকে বেরিয়ে পড়লাম ওখা শহরে থেকে। আজকে আমাদের ছোট্ট রাইড হবে 170 কিলোমিটারের মতো। আমরা ওখা থেকে কোহিমা ছাড়িয়ে যাব। আমি যাচ্ছি আজকে মিঙ্কুর সাথে। মিঙ্কু সিংসান আমার ব্রাদার কাম ফ্রেন্ড, রাইডার ব্রাদার, ওর বাড়িতে আজকে থাকবো। তো বন্ধুরা, শুধু রাইড নয়, মিঙ্কুদের গ্রাম শুনেছি নাকি খুব সুন্দর, তো সেটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। একটা কুকি গ্রাম, ওদের গ্রামটা দেখাবো, ওর বাড়ি দেখাবো। ওর বাড়িও নাকি দারুণ সুন্দর, নতুন যে বাড়িটা বানিয়েছে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি কোহিমার দিকে। বন্ধুরা আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। বাইরে আবহাওয়া খুবই খারাপ, প্রচণ্ড মেঘলা হয়ে আছে। সকালেও অনেক বৃষ্টি হয়েছে, এখন আপাতত বৃষ্টি নেই, কিন্তু মনে হয় বৃষ্টি আমরা পাবো রাস্তায়। তো যতটুকু হবে বন্ধুরা আপনাদেরকে দেখাবো। সামনের মোটর বাইকে মিঙ্কু লিড করছে, আমি ওকে ফলো করে যাচ্ছি। দারুণ সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাবো আপনাদেরকে। কখনো পাহাড়ের গা বেয়ে রাস্তা উঠে যাচ্ছে, আবার কখনো নেমে যাচ্ছে। পুরো রাস্তাটাই হবে, কিন্তু এতক্ষণ অবধি যেটা পেয়েছি রাস্তা খুবই ভালো। এবং মাঝে মাঝে কিন্তু বৃষ্টি আসছে, আবার হঠাৎ 1-2 কিলোমিটার পেরিয়ে যাওয়ার পরে আবার রাস্তা পুরো শুকনো। পাহাড়ে এইভাবেই বৃষ্টি হয়। দেখুন এখন যেমন আমরা পুরো ঢালু নামছি, পুরা উতরাই, আমরা একদম ডাউন হিল যাচ্ছি। এই সময় কিন্তু পাহাড়ে ব্রেক ইউজ করতে নেই, ইঞ্জিন ব্রেকিংয়েই চলতে হয়, ক্লাচ ফ্রি রেখে। তো যারা আমার রাইডার ব্রাদার্সরা আছেন তাদের জন্য সুবিধা হবে। ডাউন হিল গেলে ক্লাচ একদম ইউজ করতে নেই, ব্রেক ইউজ করতে নেই, ইঞ্জিন ব্রেকিং। এখন দেখুন এই জায়গাটা দারুণ সুন্দর, খুবই সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। এখান থেকে আবার আপ হিল শুরু হয়ে যাবে। তো ওখা থেকে কোহিমা যাওয়ার রাস্তার দুপাশের প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর, তাই আমি ভাবলাম আপনাদেরকে দেখাই। অতি অবশ্যই যতটুকু পারবো আপনাদেরকে দেখাবো। বৃষ্টি আসলে পরে একটু সমস্যা হবে, কেননা বৃষ্টি আসলে ক্যামেরা কিন্তু খুলে ভেতরে ঢুকিয়ে নিতে হবে, ব্যাগে ঢুকিয়ে নিতে হবে, নইলে প্রবলেম হবে। কেননা আমি ওয়াটারপ্রুফ কাভারটা এনেছি, কিন্তু ওয়াটারপ্রুফ কাভারে রেখে ক্যামেরা দিয়ে রেকর্ড করলে সেটা খুব একটা ভালো কোয়ালিটির রেকর্ডিং হয় না। তাই আমি ডিসাইড করেছি যে বৃষ্টি আসলে ক্যামেরা খুলে ব্যাগে রেখে দেবো। যাই বন্ধুরা, এখন অবধি তো মাঝে মাঝে কুয়াশা মেঘ নিচে চলে আসছে দেখা যাচ্ছে, হালকা একটু ঠান্ডাও আছে। কিন্তু এখন অবধি আমরা প্রায় 50 কিলোমিটারের থেকে বেশি চলে এসেছি। ওখা শহরে যেভাবে ঠান্ডা ছিল তার থেকে ঠান্ডাটা এই এলাকাতে একটু কম, কেননা এখানে অল্টিটিউড কমেছে আমাদের। ওখা শহর থেকে, ওখা তো অনেক উপরে, অনেক হাই হিলে। বন্ধুরা আপনাদের কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন এই চ্যানেলে যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। হাইওয়ের পাশে হঠাৎ করে ছোট ছোট গ্রাম, যেগুলোকে এনারা লোকাল ভাষায় বস্তি বলে, দেখতে খুবই সুন্দর। ছোট ছোট ঘর, কয়েকটা ঘর নিয়ে একটা বস্তির মতো। আর মাঝে মাঝে কিছু নতুন বিল্ডিং আছে যেগুলো দেখতে সত্যি খুবই সুন্দর। কিন্তু সবথেকে বড় এই রাস্তাটা কিন্তু ভালো। ওখা থেকে কোহিমা হয়ে আমরা যাব মিঙ্কুর বাড়িতে। মিঙ্কু আমার সামনে রাইড করছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনের মোটর বাইকে মিঙ্কু। আমি ওকে ফলো করে যাচ্ছি।
এই যে আরেকটা বস্তি চলে এলো, খুবই সুন্দর ছোট ছোট ঘর। আগে তো কাঠের ঘর দেখা যেত, এখন তো সিমেন্টেড হয়েছে, তবুও ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর হয় এখানকার যে ছোট ছোট বিল্ডিংগুলোর। যা বলছিলাম বন্ধুরা, কোহিমা থেকে আরও ভেতরে আমাদেরকে যেতে হবে প্রায় 50 কিলোমিটারের মতো। জায়গাটার নাম হচ্ছে মেডজিপেমা থেকে মিঙ্কুর গ্রাম আর একটু ভেতরে। আমি তো যাইনি, তো ওকে ফলো করে যাব। তো আজকে আশা করছি মিঙ্কুর বাড়িতে মোটামুটি 12টা, 12:30 থেকে 1টার মধ্যে পৌঁছে যাব। তো আজকেই প্ল্যান আছে যে ওর গ্রামটা ঘুরে দেখার, কেননা আগামীকাল সকালবেলা আমি মিঙ্কুর বাড়ি থেকে বেরিয়ে যাব এবং চেষ্টা করব আগামীকালকে আমার শিলচর পৌঁছতে হবে। তো মিঙ্কুর বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 500 কিলোমিটার বা তার থেকে একটু বেশি। তো আমাদের হারেঙ্গা যাওয়ার রাস্তা খারাপ আছে, তো সেইভাবে দেখতে গেলে আমাকে একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে হতে পারে আগামীকাল। তাই আজকে পৌঁছে আজকেই মিঙ্কুর গ্রামটা ঘুরে ওদের ট্র্যাডিশনাল যা কিছু আছে দেখার চেষ্টা করব, আপনাদেরকেও দেখাবো বন্ধুরা। মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে, তো বৃষ্টি আসলে কিন্তু আমি ক্যামেরা বন্ধ করে রেখে রাখতে হচ্ছে। এখন অবধি আমি 3বার ক্যামেরাটা খুলে ব্যাগে রেখেছি, আবার ক্যামেরা মাউন্ট করেছি, আবার রেকর্ড করছি, তার জন্য একটু সময় লাগছে। তো বন্ধুরা, আপনারা অতি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, না টেনে দেখবেন, সাথে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের কোহিমা পৌঁছতে আর খুব একটা বাকি নেই, আরও 40 কিলোমিটারের মতো বাকি রয়ে গেছে অ্যাজ পার গুগল ম্যাপ। তো মাঝে মাঝে বৃষ্টি আসছে বন্ধুরা, তো যতটুকু পারি দেখাবো। আপনারা রাস্তার ভিউগুলো এনজয় করুন। আঁকা বাঁকা পথে সত্যি রাইড করতে দারুণ লাগছে এবং আমার মনে হচ্ছে যেন আমি গ্লাইড করে যাচ্ছি, হঠাৎ ডাউন হিল আবার হঠাৎ আপ হিল। এক্সপিরিয়েন্স আমার দুর্দান্ত, দারুণ। দেখুন বন্ধুরা, আবার মেঘ কালো করে এসছে, আবার বৃষ্টি নামবে। তো এখন আমাদের আর 15 কিলোমিটার বাকি আছে কোহিমা পৌঁছতে এবং মিঙ্কুর বাড়ি অবধি পৌঁছতে মোটামুটি ধরুন আরও 70 কিলোমিটার বাকি আছে। তো মনে হচ্ছে আজকে যা অবস্থা, বৃষ্টিতে ভিজতে হবে। যাই হোক, রেনকোট আছে, কোনো সমস্যা নয়। আমরা আরেকটা বস্তি পেরিয়ে গেলাম। এই জায়গাটা অনেক উঁচু আর রাস্তার দুধারে কয়েকটা ঘর দোকান নিয়ে একটা বস্তি, খুবই সুন্দর লাগলো এলাকাটা। যাই হোক বন্ধুরা, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আবার বৃষ্টি আসছে, ক্যামেরা অফ করছি। বন্ধুরা, এখন সময় দুপুর 2টো। আমরা 1:15 মিঙ্কুর বাড়িতে পৌঁছে গেছিলাম। মিঙ্কুর বাড়ি থেকে ওর ব্যালকনি থেকে ভিউটা দেখাচ্ছি বন্ধুরা, দেখুন দারুণ সুন্দর। আজ এখান থেকে 2 ঘন্টা আগে আমরা যেখানে ছিলাম বৃষ্টি ছিল, আর এখানে দেখুন ঝলমলে রোদ্দুর। ভিউটা দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মিঙ্কুর বাড়ি। পুরো বাড়িটা দেখাবো আপনাদেরকে, দারুণ সুন্দর বাড়ি। এটা হচ্ছে ওর 2তলার ব্যালকনি। এত সুন্দর প্রকৃতির কূলে একটা সুন্দর বাড়ি, দারুণ লাগলো। আজকে মিঙ্কুর বাড়িতে থাকবো। আর ওই যে নিচে আমার বাইক পার্ক করা আছে, মিঙ্কুর বাইকও পার্ক করেছে, ওখানেও আনপ্যাক করেনি, কেননা আমরা রাইড করে এসেছি, কিছুটা ভিজেছিলাম। আপনাদেরকে বন্ধুরা কোহিমা দেখাতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি ছিল। তো বন্ধুরা, এই যে দেখুন এখানে আমাদের বাইক পার্ক করা রয়েছে। আমি বাইক থেকে লাগেজ খুলিনি, কেননা আগামীকাল সকালে আমাকে খুব ভোরে বেরিয়ে যেতে হবে। আর এই হচ্ছে মিঙ্কুর বাড়ির বাইরেটা, কি সুন্দর দেখুন, প্রকৃতির কূলে একটা পুরো চারিদিকে পাহাড়। আর এটা হচ্ছে ওদের ডাইনিং হল। এটা নতুন বাড়ি। ও जो लाया कल लेट्टूस भी लाया ना। ब्यूटीफुल हाउस, मतलब ऐसे बनाने से ना इन नेचर
इसका काफ़ी ज़्यादा ये हो जाता है ना एस्थेटिक। ওদের আরও প্রচুর রুম আছে, কিন্তু সবগুলো আমি দেখাইনি, প্রাইভেসি বলে একটা কথা আছে না, তাই আমরা একটু ঘুরতে বেরিয়েছি বন্ধুরা বিকেলবেলা। এটা হচ্ছে চার্চের সেন্টিনারি, ওর বাড়ির ব্যালকনি থেকে দেখা যাচ্ছিল যেটা, এখানে এসেছি। তারপরে আমরা একটু গ্রামটা ঘুরে দেখব, চলুন সাথে চলুন বন্ধুরা। তো আমরা হেঁটে হেঁটে মিঙ্কুর গ্রামটা ঘুরে দেখব। ছোট্ট গ্রাম, যা আছে যা কিছু দেখবো আপনাদেরকেও দেখাবো বন্ধুরা। एक ही है, ओके। यहीं पे था ना चर्च, दैट वाज द चर्च ना, पहले इधर पे था, ओके। तो जिसमें दूर कर लिया है। अभी यहाँ पे अभी टेम्पोररीली दिस वन द प्रेयर हॉल। सिंबल हाँ कुनी वो कुनी तो बहुत बड़ी थी। अच्छा, दैट मीन्स न्यू चर्च बिल्डिंग इज अंडर कंस्ट्रक्शन। ओके, गुड वन यार। ये फुटबॉल ग्राउंड, हाँ खेलता है क्या तू? ये खेलते हैं हम। अभी यहाँ से 150 जैसा है हाउस, 50 टोटल 150 फैमिलीज। अच्छा अच्छा हाउसेस। अच्छा, कौन सा डिस्ट्रिक्ट में आता है ये? हाँ कौन सा डिस्ट्रिक्ट में? चुमू हाँ, चुमू डिस्ट्रिक्ट। तो पूरा घर बनाने से 200 ऊपर होगा पूरा घर। अभी 150 जैसा ही है। अच्छा, जनरेशन 4th जनरेशन। जनरेशन हो गया। अच्छा, मेड इन मेड इन इंग्लैंड, वाओ, इंग्लैंड का है। स्टिल वर्किंग ना? या स्टिल वर्किंग ऑफन। दिस इज द एम्ब्लेम ना? या लाइसेंस है ये। लाइसेंस्ड, ओके। सिंगल बैरल, सिंगल पे मसल लोडिंग है ना, हाँ हाँ हाँ, डालना पड़ता है ना। हाँ, विद दिस स्टिक ना? यस। In this gun, more than 200 animals, wild animals हैज बीन किल्ड। अच्छा, বলছে নাকি এই বন্দুক দিয়ে 300-র উপরে শিকার হয়েছে। हाँ हाँ हाँ, ये लोकल वाला ना? এটা হচ্ছে মিঙ্কুদের শূকরের ফার্ম। ओके। এই ছোট্ট পিকগুলো এক একটা বাচ্চা 5000 করে বিক্রি হয়। कितना है? बहुत सारा, 1 2 3 4 5 6 7 8। अरे ये सब इतना बड़ा मुंह कर, बाहर नहीं आएगा ना? পার কেজি শূকরের মাংস এখানে 350 টাকা করে বিক্রি হয়। ओके ये महीना खत्म होने से बच्चा मिल जाएगा और उसको Okay. 2 महीना हो गया। अच्छा अच्छा अच्छा, এটা হচ্ছে মিঙ্কুদের পুরনো বাড়ি। यही है लेकिन वो ट्रेडिशनल वाला अभी पुराना वाला अभी यहाँ पे नहीं होगा। अच्छा। सो हेयर यू पीपल यूज टू इट, मतलब पहले ये लोग मतलब हाँ यहाँ पे खाना खाते थे? अच्छा, सब मिल के एक साथ में। अभी तो बहुत मॉडिफाई हो गया ना, पहले वाला वो जो ऊंचा में होता था। पहले ऊंचा में होता था। हाँ हाँ, थैंक यू। वेलकम। जूम कल्टीवेशन होता है इसमें? अच्छा, अभी सीजन नहीं है ना? अभी सीजन नहीं है, जून नेक्स्ट मंथ से शुरू करेगा। अच्छा, प्लाउइंग एंड ऑल दिस थिंग्स ना? ओके। বন্ধুরা এতক্ষণ মিঙ্কুর গ্রামটা ঘুরে দেখলাম, এখন কিছুক্ষণ আমরা রেস্ট নেব, তারপরে সন্ধ্যের পরে একটু ওদের শহরে বেরোবো অন্যান্য বন্ধুদের সাথে দেখা করতে। এখন রাত্র 10:30, আমার পার্টি ইজ ওভার। মিঙ্কুর ঘরে ফিরে যাচ্ছি, ফ্রেশ হয়ে ডিনার করব, তারপরে শুয়ে পড়বো। सो दिस इज द डिनर। क्या निकल रहा है अंदर से? हाँ हाँ, चलेगा। ग्रीन चिली होगा तो 3-4 निकल दे, हो जाएगा। लेटस, बटन मशरूम फ्राई, दाल, राइस অ্যান্ড ফ্রাইড পর্ক ইজ কামিং। বন্ধুরা এখন ডিনার করে শুয়ে পড়বো। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল আর একটা নতুন পর্বে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।